Assalamu alaikum, hello viewers. Now I'm going to talk about most important things in English language known as had better and have to has to. So what is the difference between had better and have to and has to? So I'm going to talk about and discussing uh, in details and which way we can use had to and in which way we can use had better. Just I'm going to say, okay. Had better, had better versus have to, has to. Okay, I have written had better and have versus have to, has to. So had better অর্থ আছে এবং have to, has to এটারও অর্থ আছে, অর্থাৎ দুটোরই বাংলা অর্থ আছে। সো অর্থ লেখা যাক, কি অর্থ হয়। had better অর্থ উচিত, সাধারণত উচিত বোঝায়। অ্যান্ড হ্যাভ টু এবং হ্যাজ টু সাধারণত এরকম বোঝায় যে বাধ্যতামূলক কোনো কিছু, যেরকম হতে পারে তব তব তবে তো হবে। আর হ্যাজ টু একই, মিনস তো হব, তো হবে বা তো হব, তো হব, এরকম ইন্ডিকেশন দেয়। তো হবে, তো হবে, তো হব, তো হবে, তো হবে, তো হব। সো এরকম ইন্ডিকেশন দ্যাট ইউ ক্যান সি দ্য মিনিং অফ হ্যাড বেটার ভার্সাস হ্যাভ টু, হ্যাজ টু। সো আমরা অনেক সময় বিভিন্ন রকমের সেন্টেন্স লিখি, অর্থাৎ লিখতে গেলে আমরা সময় কনফিউশনে পড়ে যাই যে হ্যাড বেটার ব্যবহার করবো নাকি হ্যাভ টু ব্যবহার করবো, হ্যাভ টু ব্যবহার করবো নাকি হ্যাড বেটার ব্যবহার করবো। সো হ্যাভ টু এবং হ্যাড বেটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না, জাস্ট আমি এখন সেটা দেখাবো। সো ফার্স্ট অফ অল হ্যাড বেটারের বিষয়টা তুলে ধরি। হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার তো সাধারণত উচিত, কোনো কিছু উচিত কিন্তু বাধ্যতামূলক নয়, এরকম বুঝালে সাধারণত হ্যাড বেটার বুঝায়। তো হ্যাড বেটার বাধ্যতামূলক, সরি, হ্যাড বেটার সাধারণত কোনো কিছু উচিত বোঝায়, বাধ্যতামূলক নয়। তো আমাদের লাইফে এরকম অনেক কিছু ঘটে যেগুলো করা উচিত কিন্তু বাধ্যতামূলক করা হবে এরকম না। অর্থাৎ কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত। সো কোনো কিছু করা উচিত হলে সেটার ইম্পর্টেন্স এবং ভ্যালু কখনো হ্যাভ টু এবং হ্যাজ টুর মতো হবে না। তো আমি লিখতে পারি, লেটস মেক এ সেন্টেন্স। সো আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার go to the field, go to the field, go to the field, I had better go to the field। অনেক ক্ষেত্রে আমাদের মাঠে যাওয়া জরুরি নয় কিন্তু যাওয়াটা উচিত, গেলে ভালো হয়। হ্যাড বেটার অর্থ উচিত, হ্যাড বেটার, আই হ্যাড বেটার গো টু দ্য ফিল্ড। কিন্তু আমি যদি বাধ্যতামূলক কোনো কিছু বুঝাতে চাই তাহলে অবশ্যই আমার হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হবে। সো আমি আরেকটা সেন্টেন্স লিখি হ্যাড বেটার দিয়ে। হি হ্যাড বেটার, হি হ্যাড বেটার, he had better play kabaddi, he had better play kabaddi। এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে হি হ্যাড বেটার প্লে কাবাডি, অর্থাৎ তার কাবাডি খেলা উচিত। কিন্তু কাবাডি খেলা উচিত কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে সে না খেললে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে, এরকম কিছু না। তো এই জন্য এটা উচিত, হ্যাড বেটার অর্থ উচিত, হি হ্যাড বেটার প্লে কাবাডি, কিন্তু বাধ্যতামূলক না। কিন্তু কোনো কোনো সেন্টেন্স আছে যেগুলো বাধ্যতামূলক, যেমন ধরো তোমার বাবা হসপিটালে আছে এবং ইউ হ্যাভ ইনফর্ম দ্যাট ইউর ফাদার অলরেডি হ্যাজ ডাইড। তখন তুমি জানতে পারলে যে তোমার বাবা মারা গেছে, তখন তোমার অবশ্যই কী করতে হবে, হ্যাভ টু দিতে হবে তোমার সাবজেক্টের পরে। তো তুমি তখন বলতে পারবে যে আই হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু hospital, I have to go to hospital, I go to hospital because my father has died। এটা বাধ্যতামূলক, কারণ তোমার বাবা মারা গেছে, তোমার অবশ্যই যেতে হবে। তো এটাকে বাধ্যতামূলক। তো ডিফারেন্স উই ক্যান সি বিটুইন হ্যাড বেটার অ্যান্ড হ্যাভ টু। তো হ্যাভ টু বাধ্যতামূলক,
তো আমরা হ্যাড বেটার বুঝতে পারলাম কোনো কিছু করা উচিত কিন্তু জরুরি না। তো খেলাটা আমাদের জরুরি না, উচিত। মাঠে যাওয়াটা আমাদের অনেক সময় কি জরুরি না, উচিত। এরকম অনেক প্রসঙ্গ আছে, অনেক বিষয় আছে যেগুলো জরুরি না কিন্তু উচিত, সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার দিতে পারি। অর্থাৎ সাবজেক্ট হলে গিয়া কর্তা, এখানে সাবজেক্ট হলে সাবজেক্ট অর্থাৎ যে যেরকম, অর্থাৎ যা সাবজেক্টের পরে এটা বসে সাধারণত। সো আমরা হ্যাড বেটার দিতে পারি, ওকে, কোনো কিছু উচিত বোঝালে। আর আর যদি কোনো উচিত না বোঝায়, বাধ্যতামূলক বোঝায়, সেই ক্ষেত্রে হ্যাভ টু। তো আমরা এখানে 3টা সেন্টেন্স লিখলাম, উপরে 2টা হ্যাড বেটার দিয়ে, নিচেরটা হ্যাভ টু দিয়ে। হ্যাভ টু যেটা সেটা ইম্পর্টেন্ট, মাচ মোর বেনিফিশিয়াল অ্যান্ড ম্যান্ডেটরি ইন আওয়ার লাইফ। সো ম্যান্ডেটরি, ইটস কল্ড ম্যান্ডেটরি, বাট ইটস নট কল্ড ম্যান্ডেটরি। এটাকে ম্যান্ডেটরি বলে না, ইটস অন কাইন্ড অফ ইউর উইশ, জাস্ট ইউ হ্যাভ মাস্ট পারফর্ম ইন অ্যাকর্ডেন্স with your wish, just called that's called have better. This is a part of have better, but have to is not part of your wish, just it is mandatory. Okay, so let's write the have to. So have to, I will mean something, have to. Okay, have to. আমার হাতের লেখা অতটা সুন্দর না যে সুন্দর করে লিখতে পারি, জাস্ট ইউ হ্যাভ টু লিসেন মাই ওয়ার্ডস অ্যান্ড হোয়াট আই এম টকিং। ওকে, হ্যাভ টু বা হ্যাজ টু, দুইটা হলো সাধারণত ক্লোজ অ্যান্ড ফ্রেজে ব্যবহৃত হয়। ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করে তারা অবশ্যই হ্যাভ টু এবং হ্যাজ টু এই দুইটা শব্দের সাথে পরিচিত, তারা জানতে পারে আসলে কীভাবে এটা ব্যবহৃত হয়। স্পেশাল ইউজ অফ ফ্রেজেস, স্পেশাল ইউজ অফ ফ্রেজেসে হ্যাভ টু এবং হ্যাজ টু দেখা যায়। সেখানে অবশ্যই বাধ্যতামূলক এবং ম্যান্ডেটরি হিসাবে জোর দেওয়া হয় যখন রুলস পড়ানো হয়। তো হ্যাভ টু এবং হ্যাজ টু আমরা অর্থ লিখেছিলাম তখন, তে হবে, অর্থাৎ এই দুটার অর্থ আমরা যদি বাইন্ডে করতে যাই কোনো সেন্টেন্স থেকে, আমি যে সাধারণত সেন্টেন্স থেকে করছি এটা, অর্থাৎ সেন্টেন্সে আমরা যেরকম পাই আর কি, অর্থাৎ সেন্টেন্স থেকে ভেঙে বা কেটে যখন করা হয় তখন হ্যাভ টু এবং হ্যাজ টুর অর্থ সাধারণত তে হবে বা তে হবে। তো এখন আমি ভেঙে অর্থ মানে সাধারণত হ্যাভ টু এবং হ্যাজ টু করে বার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ফার্স্ট ফর্ম বসে। বার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম। সো যদি বার্বের বেস ফর্ম বসে তো অবশ্যই তে হবে, এটার পরে অবশ্যই একটা কি থাকবে? বার্ব থাকবে। বার্বটা থাকবে সাধারণত মেইন বার্ব। তো মেইন বার্বের উপরে ডিপেন্ড করে সাধারণত অর্থটা এক্সপ্রেস হয় সাধারণত। সো আমি যদি এখানে হ্যাভ টু বলি, হ্যাভ টু স্লিপ, যদি বলি যে হ্যাভ টু স্লিপ অর্থাৎ ঘুমাতে হবে। কেন ঘুমাতে হবে? স্লিপ অর্থ ঘুমানো, আমরা জানি স্লিপ অর্থ ঘুমানো, হ্যাভ টু অর্থ তে হবে, অর্থাৎ তে হবে ঘুমাতে, অর্থাৎ ঘুমাতে হবে। তে হবে হ্যাভ টু, স্লিপ ঘুমানো, অর্থাৎ ঘুমাতে হবে। তো এই সেন্টেন্সটা আমি পূর্ণভাবে লিখি যে উই হ্যাভ টু স্লিপ অ্যাট নাইট, অর্থাৎ আমাদের রাতে ঘুমাতে হবে। তো আমরা তে হবে এবং তে হবে অর্থাৎ বুঝতে পারলাম হ্যাভ টু। অর্থাৎ ইভেন আমরা হ্যাজ টু কোথায় ব্যবহার করতে পারি? হ্যাজ টু সাধারণত আমরা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে পারি, যেটা থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। থার্ড পার্সন হ্যাজ টু সাধারণত থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি হ্যাজ টু ওয়ার্ক, এর অর্থ দ্বারা কি? হ্যাজ টু মানে তে হবে, ওয়ার্ক মানে কাজ করতে, কাজ করতে হবে। তো এটা যদি পূর্ণভাবে লিখি তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট লাগবে। তো কি হবে? হি হ্যাজ টু ওয়ার্ক ফর গেইনিং মানি, বা আর্নিং মানি। হি হ্যাজ টু ওয়ার্ক ফর গেইনিং মানি, অর্থাৎ তার টাকা উপার্জন তার কাজ করতে হবে ফর গেইনিং মানি, অর্থাৎ টাকা উপার্জনের জন্য তার কি করতে হবে? কাজ করতে হবে। এখানে গেইন স্পেলিংটা ভুল হয়েছে, গেইনিং মানি। ওকে, হি হ্যাজ টু ওয়ার্ক ফর গেইনিং মানি, অর্থাৎ তার কাজ করতে হবে ফর গেইনিং মানি, অর্থাৎ টাকা উপার্জনের জন্য। তো
এখানে কিন্তু সবকটাই কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক বুঝাইছে, ঠিক আছে। তো বাধ্যতামূলক কোনো কিছুকে ইন্ডিকেশন করলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। যেমন উই হ্যাভ টু স্লিপ অ্যাট নাইট, আমাদের রাতে ঘুমাতেই হবে, না ঘুমাইলে কোনো মানে না ঘুমাইলে আমাদের অনেক বড় ক্ষতি, যে সকালবেলা বা দিনে আমরা আসলে বোরিং ফিল করি, জাস্ট উই ক্যান্ট ওয়ার্ক অ্যান্ড উই জাস্ট ফিল বোরিং, জাস্ট উই ডু নট হ্যাভ এনি অ্যাটেনশন টু এনি কাইন্ড অফ ওয়ার্ক because of walking overnight. So this is the main problem. So we have to sleep at night. So এটা বাধ্যতামূলক, আমাদের রাতে ঘুমাতে হবে। এবং another thing that is he has to work for gaining money, তো কাজ তো অবশ্যই করতে হবে টাকা উপার্জনের জন্য, টাকা মানে কাজ এটা বাধ্যতামূলক, অবভিয়াসলি বাধ্যতামূলক, তুমি কাজ না করলে কখনোই টাকা উপার্জন করতে পারবে না। হি হ্যাজ টু ওয়ার্ক ফর গেইনিং মানি, তো দ্যাটস ম্যান্ডেটরি। আবার যদি আমি এখানে লিখি হি হ্যাড বেটার ওয়ার্ক ফর গেইনিং মানি, তার উচিত কাজ করা টাকা উপার্জনের জন্য, উচিত। তোমার মন চাইলে করলা, মন চাইলে করলা না, তো উচিত। কিন্তু এখানে তো মন চাও এবং না চাও এটা কোনো বিষয় না, বিষয়টা হলো তোমার বাধ্যতামূলক কোনো কিছুর উপর জোর দেওয়া, অর্থাৎ এখানে কাজের উপর যদি টাকা কামাতে হলে এখানে উচিত বলে কোনো কথা নেই। ওকে, তো আরেকটা সেন্টেন্স, ওকে এটা মুছি, এখানে নিচে দেখা যাবে না, ক্যামেরা তো সুবিধার না, মোবাইল ক্যামেরা তো, তাই ভালো করে ইয়ে করতে পারি না। That's the main problem for me, just but I'm trying my best to teach you something who are watching me, inshallah. But I have no a good camera, good mobile phone and laptop computer. These all things are not to me, just I am without these types of product, so I have to teach whatever I have, just with this I have to teach. Okay, so my phone has been put on the table and camera was on to me and just I'm writing, so board is not seen clearly, so don't mind, just to listen me carefully. Okay, uh, let's learn let's learn some important sentences regarding have to and has to. Okay, আমাদের ম্যান্ডেটরি ইম্পর্টেন্ট যেগুলো বাধ্যতামূলক সেগুলো কোন কথা হতে পারে, যেমন ধরো এক নম্বরে লিখি, সরি প্যানটা ইয়ে হয়ে গেছে, ওকে দেখতে পারি, ধরো ওকে ধরো কি বলা যায়, ধরো তোমার আম্মু অসুস্থ বাড়িতে, আমরা অনেক সময় অনেক দূরে থাকি, যখন শুনতে পারি যে আমার আম্মু অসুস্থ, তখন আমরা কি বলবো, যে আমাদের যাওয়া উচিত, নাকি আমরা এরকম বলবো যে আমাদের যেতে হবে? আমরা নিশ্চয়ই বলবো যে আমাদের যেতে হবে, বা আমার যেতে হবে, আমার বাড়িতে যেতে হবে, কারণ আমার আম্মু অসুস্থ, সেই জন্য হ্যাভ টু ব্যবহার করতে হবে। তো we have to go to home because my mother is sick, অর্থাৎ আমার মা অসুস্থ, এই জন্য এখানে এই যে অসুস্থ না, মাই মাদার সিক, এখানকার সাথে এই কথাটার সাথে বাধ্যতামূলক যে ফ্রেজ হ্যাভ টু এটার সাথে জড়িত। ওকে, হ্যাভ টু, এখন দেখা গেছে যে হ্যাভ টুর পরে কিন্তু সাধারণত বার্বের বেস ফর্ম বসে, যে গো কিন্তু বার্বের বেস ফর্ম, সো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, দিস টাইপস অফ ফ্রেজেস দ্যাট আই হ্যাভ ডিসকাসড all are part of are related to বেস অফ ভার্ব, অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের বেস ফর্মের সাথে সাধারণত জড়িত। ঠিক আছে, তো এই ফ্রেজগুলোর পরে, এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত ভার্বের কোনো পরিবর্তন দেখা যায় না। তো হ্যাভ টুর পরে গো বসছে, এরকম আমি পিছনেও আর কয়টা সেন্টেন্স লিখছিলাম, ওখানেও দেখতে পাচ্ছি যে ভার্ব মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এগুলোর পরে কখনো সেন্টেন্সে মানে ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। আর একটা সেন্টেন্স লিখতে পারি, বাধ্যতামূলক কী হতে পারে, দ্যাটস ভেরি ম্যান্ডেটরি ইন আওয়ার লাইফ। যে আমি যদি এরকম বলতে চাই যে সাধারণত কি বলা যায়, ধরো তো ওকে আমি এরকম লিখতে পারি যে he has to study hard, he has to study hard, পড়াশোনা করতে হবে। এখানে কিন্তু পড়াশোনার উপর জোর দেওয়া হয়েছে। কেন পড়াশোনার উপর জোর দেওয়া হয়েছে? আমরা পরের একটা পার্ট আছে সেন্টেন্সের, সেটা হলো কি বিকজ দিয়ে লিখতে পারি, বিকজ দিয়ে পরে একটা পার্ট লিখতে পারি সেন্টেন্সের, বা ক্লোজ লিখতে পারি,
হি হ্যাজ টু স্টাডি, এই স্টাডির উপর জোর দেওয়া হয়েছে, এই জন্য এটা বাধ্যতামূলক। সো হি হ্যাজ টু স্টাডি হার্ড বিকজ his examination is knocking door, is knocking the door, তো তার পরীক্ষা ঘনিয়ে আসছে। ওকে, so this way have to stands for mandatory something that's very important to do, and if you do not do that, you must be suffered by yourself. So have to is used, it is mandatory, and also it has is used for the singular form, that is mandatory. Okay, but had better is not mandatory. Had better is totally depends on your wish and whether you will do or not do, just in accordance of your wish it will stand. So had better means uchit, and have to and has to এটা বাধ্যতামূলক ইন্ডিকেশন করে, অর্থাৎ এটা বার্বের সাথে সমন্বয় করে অর্থ প্রকাশ করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।